যে কন্দকের সাবা মসজিদ, সাত মসজিদ যেটাকে বলে, এটা হচ্ছে আলী রাজি আল্লাহর মসজিদ। ভিতরের মসজিদটা হচ্ছে উমর রাজি আল্লাহর। আর এই যে এখানে মানে সাহাবাদেরকে কন্দকের যুদ্ধের সময় বলছিল যে কেউ কোথা থেকে লড়বা না, সকলে এখানে থাকবে। যুদ্ধ হয় নাই কন্দকে, 40 দিন পর্যন্ত অবরোধ ছিলেন। সাহাবাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছিল যে তোমরা যেখানে আসো সেখানে থাকবে, সেখানে নামাজ পড়বে। তো এর জন্য এখানে 7টা মসজিদ হয়েছে। উমর রাজি আল্লাহ ওনারও মসজিদ আছে, আলী রাজি আল্লাহ ওনারও মসজিদ আছে, খন্দকের মসজিদ এগুলো। আর এই যে উপরে বাড়িঘর যেটা দেখা যায়, এটা এই আগের, এই 1400 বছর আগের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালের এই বাড়িঘর এটা। তারপরে ওই লোকের সামনে যাইতেছি আমরা, যেখানে জি ইনশাআল্লাহ যাবো না। এটা ছিল মসজিদের পাশে, এটা সাইনবোর্ড আছে উপরে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে ফাদার। এটার কি ইতিহাস বলছিলেন? এটাতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা সহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা, সাহাবায়ে কেরামদের স্ত্রীরা সবাই এখানে অবস্থান করছেন। এখানেই ওনারা নামাজ পড়ছেন, এখানেই ওনারা আপনার জামাত করছেন 5 ওয়াক্ত। আর এখান থেকে খানা দানা বানায় সেরা সাহাবায়ে কেরামদেরকে সাপ্লাই দিচ্ছেন। এখানেই সব হয়েছে, সবাই ফাতেমা রাদিয়াল্লাহু আনহা সহ সকলেই এইখানে থাকতেন। আর ওই যে সাহাবারা, পুরুষ সাহাবারা, এই যে আলী রাজি আল্লাহ উনি এইখানে, তারপর ওই যে উমর রাজি আল্লাহ উনি ওখানে, আর ওই যে অন্যান্য সাহাবারা মসজিদের 7 নামে, মসজিদের 7 এখানে আছে খন্দকের এতে। আর এই যে উপরের বাড়িঘর এগুলো আগেরই তো বাড়িঘরগুলো না, 1400 বছর আগেরই বাড়িঘর যেভাবে আছে সেভাবেই। আর ওমর ইবনে খাত্তাবের মসজিদ, উমর ইবনে খাত্তাবের মসজিদ। এটা একটু সংস্কারের কাজ চলতেছে, যে ঠেকায় রাখছে, কিন্তু বাদশা বলছে যেটা যেভাবে আছে এইভাবেই যেতে থাকে। এটার উপরে যদি কেউ হস্তক্ষেপ করে তার গর্দান কাটবো, হাত কাটবো।